নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 4 এপ্রিল 2024 সাল। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা আরও বাড়ছে। মাত্র 5টি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতে তাপপ্রবাহ চলবে। তবে আজকেই সেটা নয়, কোন 5টি জেলাতে তাপপ্রবাহ হবে না সেটাও আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন। তবে তাপপ্রবাহ হবে না মানে গরম থাকবে না এমনটা নয়, প্রচণ্ড গুমোট গরম থাকবে, তবে গরম হাওয়াটা বইবে না। এখনো পর্যন্ত তাদের আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি আসছে, ঝড় বৃষ্টি আসছে। সেই বৃষ্টি স্বস্তির বার্তা আনবে না অস্বস্তির বার্তা আনবে সেটাও আপনাদের জানাবো। 7 তারিখের দিকে সম্ভাবনা রয়েছে, 8 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তাই আমরা বলতে পারি 7-8 তারিখে ঝড় বৃষ্টির পর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টি শুরু হতে পারে 6 তারিখ থেকে এবং 7 তারিখের দিকেও চলবে। তবে 5 তারিখে কিছু কিছু জায়গা হালকা হালকাভাবে ঝড় বৃষ্টিটা শুরু বা সূচনা হতে পারে। 6 তারিখের দিকে একটু বেশি হতে পারে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া পরিস্থিতি, অন্যদিকে বাংলাদেশে চলছে তাপপ্রবাহ, সেখানকার আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে। দক্ষিণবঙ্গে আজকে তাপপ্রবাহ হবার বা চলার বা লু বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে গরম হাওয়া বইবে। শুধু আজকে শুরু হচ্ছে তা নয়, বেশ কিছুদিন ধরে চলতে পারে 7 তারিখ পর্যন্ত। আগামীকাল থেকে যে 2টি জেলা নতুন করে অ্যাড হতে পারে, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা। সুতরাং বুঝতে পারছেন তাপপ্রবাহ অন্য জেলাতে ছড়িয়ে পড়ছে এবং আগামী পরশু থেকে আবারও বেশ কয়েকটি জেলাতে অ্যাড হতে পারে সম্ভাবনা রয়েছে, যেমন 24 পরগনার দিকে। এখনো পর্যন্ত এই তথ্য জানা যাচ্ছে। যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস নেই সেই জেলাগুলোর নাম হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস এখনো পর্যন্ত দেননি আবহাওয়া দপ্তর। তবে তারা বলে দিয়েছেন অস্বস্তিকর গরম আবহাওয়া প্রচণ্ডভাবে কিন্তু বজায় থাকবে এই জেলাগুলোর দিকে, যেখানে তাপপ্রবাহ হচ্ছে না, আর যেখানে চলছে সেখানে তো বজায় থাকছেই। এছাড়া রয়েছে দক্ষিণবঙ্গে নতুন একটা আপডেট, আবারও ঝড় বৃষ্টি আসছে। সেই ঝড় বৃষ্টি কিন্তু 6 তারিখে কোনো কোনো জায়গায় হালকাভাবে শুরু হতে পারে 24 পরগনা, মেদিনীপুরের দিকে। যদিও সেটাকে বৃষ্টি বলা যায় না, তাই 6 তারিখ পর্যন্ত আপাতত সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই অসহ্য গরম সহ্য করতে হবে। 7 তারিখের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি আসছে। হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। বিশেষ করে জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে। অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে বলা হয়েছে যে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলবে। 2 বর্ধমানের ক্ষেত্রেও সেই পূর্বাভাস রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ এক কথায় বলতে গেলে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হবে 7 এবং 8 তারিখে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এই 7 এবং 8 তারিখে। ঝড় বৃষ্টির পর তাপপ্রবাহ কমার একটা প্রবল সম্ভাবনা থাকছে। তাই দক্ষিণবঙ্গের আবহাওয়া বুঝতে পারলেন। তাই এখনও গরম বেশ কিছুটা বাড়বে, কারণ ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়বে আগামী 2 বা 3 দিনের মধ্যে। চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস, সেখানে তো তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। তবে মালদা, দক্ষিণ দিনাজপুরে গরমটা যথেষ্টই বাড়ছে। এছাড়া বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে দার্জিলিং, কালিম্পংয়ে 2-1 জায়গা হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলায় কোথাও কোনো বৃষ্টি হবে না। এবং আগামীকাল থেকে বৃষ্টিটা আস্তে আস্তে শুরু হতে পারে। বিশেষ করে ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে হালকা হালকা বৃষ্টি, 30 থেকে কোথাও কোথাও 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং মালদা, দক্ষিণ দিনাজপুরে কোনো কিছু নেই আগামীকাল এবং আজকে, সেখানে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। গরমটাই বেশি থাকবে। তাই এই রয়েছে 4 এবং 5 তারিখের আপডেট। 6 তারিখের আপডেট রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা ওপর এবং নিচে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই 6 তারিখের দিকে বৃষ্টিটা বেশ কিছুটা বাড়বে, সঙ্গে 6 তারিখের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে কোনো কোনো জেলাতে আবার ঝোড়ো হাওয়াটা বইতে পারে, এমনটা এখনো পর্যন্ত তথ্য।
তাই 5 তারিখে 30 থেকে 40 কিলোমিটার, 6 তারিখে 40 থেকে 50 কিলোমিটার, 7 তারিখে আবার ঝড়ের তীব্রতা কমবে 30 থেকে 40 কিলোমিটার। এটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর, সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম। সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ যেটাকে দুর্যোগ বলা হয়, ঝড় বৃষ্টির সম্ভাবনা 6 এপ্রিল তারিখের দিকে। এখনো পর্যন্ত এটা আমরা জানতে পেরেছি। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য রয়েছে, একদিকে তো পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করেছে, 5 তারিখে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, তাই 6 তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়বে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন একটা আপডেট রয়েছে, অনেক রাজ্যে তাপপ্রবাহ আবার শুরু হয়েছে এবং আরও হতে পারে। আজকে যে সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহ চলবে, আমাদের পশ্চিমবঙ্গ তো রয়েছেই, ঝাড়খণ্ড রয়েছে, এছাড়া উড়িষ্যা রয়েছে, সঙ্গে রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, রায়লসীমা, এই সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বাকি যে সমস্ত রাজ্য রয়েছে দক্ষিণ ভারতে, কেরালা, তামিলনাড়ু, এখানে কিন্তু তাপপ্রবাহ নেই, প্রচণ্ড গরম এবং অস্বস্তিবোধ প্রচণ্ড আকার ধারণ করবে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে বৃষ্টি বাড়তে পারে, তবে দু এক জায়গায় সেই সম্ভাবনা 6 তারিখের দিকে রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে, এবং মধ্য ভারতে কোনো কোনো রাজ্যে বৃষ্টিটা একটু বাড়তে পারে বলতে একটু ছড়িয়ে পড়তে পারে, তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারতের, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে তো ভারী বৃষ্টি এবং তুষারপাত আগামী 4 বা 5 দিন ধরে চলবে। এটা এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। অন্যদিকে আসাম, মেঘালয় বৃষ্টিটা কিছুটা কম রয়েছে, 6 তারিখ থেকে আবার বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে, তবে আগামীকালও কোথাও কোথাও বেশ কিছুটা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব আসামের দিকে। তাই আসামের ক্ষেত্রে আবার বৃষ্টি আসছে আগামী 3 বা 4 দিন, তবে মেঘালয় হালকা মাঝারি বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিটা আইসোলেটেড প্লেসে হালকা হালকা হতে পারে। ব্যাপক বৃষ্টি কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে নেই, তবে ত্রিপুরার ক্ষেত্রে 7 তারিখ 8 তারিখে বৃষ্টিটা একটু বাড়তে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সিলেট বিভাগের দিকে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে, সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি হতে পারে। বাকি কোনো বিভাগে বৃষ্টি হবে না, অর্থাৎ রয়েছে রংপুর, রাজশাহী, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে চট্টগ্রামে দু এক জায়গায় অনলাইন থেকে দেখতে পাওয়া যাচ্ছে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বাংলাদেশে বৃষ্টি আসছে 7 এবং 8 তারিখের দিকে, রবিবার এবং সোমবার। সারা দেশের বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি এবং মধ্যাঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রয়েছে, মেহেরপুর রয়েছে, বগুড়া রয়েছে, সঙ্গে পাশাপাশি রয়েছে যেমন যশোর রয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে 7 এবং 8 তারিখের দিকে। অধিদপ্তর এটাও জানাচ্ছেন, দেশে যে তাপপ্রবাহ চলছে তা অব্যাহত থাকবে, অর্থাৎ চলতেই থাকবে, এখনই বন্ধ হচ্ছে না। তবে আশা করা হচ্ছে 7-8 তারিখে বৃষ্টির পর কিছুটা কমতে পারে এবং তাপমাত্রা আর বাড়ছে না, একই রকম থাকবে। আপডেটটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।